আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো আমাদের আলোচনায় থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান একটা কথা বলেছেন। তিনি বলেছেন, জনগণের পছন্দ নয় এমন কাজ করা থেকে বিরত থাকুন। আমরা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি, বাংলাদেশের জন্য কথা বলি। বাংলাদেশের জন্য আমাদের বাবা মা, আমাদের দাদারা যুদ্ধ করেছিলেন। 1971 সালে মুক্তিযোদ্ধা হিসেবে তারা যুদ্ধ করেছিলেন। 24-এর গণ আন্দোলনে, ছাত্র আন্দোলনে, কোটা আন্দোলন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র জনতার সাথে যুদ্ধ করেছি। আমরা 17 বছরের যে গণতান্ত্রিক আন্দোলন, সেখানে আমরা গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছি। তাহলে আমরা জনগণের জন্যই কথা বলি, বাংলাদেশের জন্যই কথা বলি, এটা নতুন কথা না। তাহলে বাংলাদেশের যে সমস্ত লোক যারাই বাংলাদেশ বিরোধী কোনো কথাবার্তা বলবে, আমরা তাদের বিরুদ্ধে যাব, আমরা তাদের বিরুদ্ধে যাব। সবসময় বিরুদ্ধে ছিলাম, বিরুদ্ধে আছি, বিরুদ্ধে থাকব। এটাই আমার রাজনীতি, এটাই তারেক রহমানের রাজনীতি, এটাই বিএনপির রাজনীতি। এখন বিএনপির মধ্যে অনেকেই হয়তো অনেক কথা বলবে, যেগুলো দেশবিরোধী কথা হবে সেগুলোর সমালোচনা সবার আগে আমাদের মুখ থেকে পাবেন, আমাদের মুখ থেকে পাবেন, আমাদের মুখ থেকে পাবেন। আমরা গিরগিটি না, আমরা সম্মুখ সমরে অংশ নিয়েছি, আমরা মাঠে ছিলাম, আমরা হাটে মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি, আমরা ত্যাগ স্বীকার করেছি, আমরা পালিয়ে থাকা গত্যজীবী না। সুতরাং তারেক রহমান যে কথাটা বলেছে, সেই কথাটা বেগম খালেদা জিয়ার কথা, সেই কথাটাই ওই রিভোল্টের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, সেই কথাটাই আমাদের কথা। সুতরাং আমাদের রাজনীতি, বিএনপির রাজনীতি, তারেক রহমানের রাজনীতি, কোথাও কোনো দ্বিমত নাই, কোথাও কোথাও কোনো বৈপরীত্য নাই। সেজন্যই আমরা বিএনপির সংগ্রামে ছিলাম। আমরা বাংলাদেশের জন্য যেই কথা বলবে তার পক্ষে আমরা আছি। সো বাংলাদেশকে নিয়েই কথা বলতে হবে, আমাদের কথাবার্তা বাংলাদেশের জন্য। আপনারা আমাকে জাস্ট একটা কথা বলেন যে আমার কাছ থেকে কখনো কি বাংলাদেশ বিরোধী কোনো কথা শুনেছেন? আমি তো আপনাদের সাথে 2007-08 থেকে কথা বলি। কখনো বাংলাদেশ বিরোধী কোনো রকমের কথা কি আমার মুখ থেকে শুনেছেন? অথবা আমাকে এমন কোনো স্ট্যাটাস দেখাতে পারবেন যেটা আমি করেছি যেটা বাংলাদেশ বিরোধী? তাহলে আমি সেখানে আপনাদের পুরস্কৃত করব যদি কেউ যদি বলতে পারেন যে আমি বাংলাদেশ বিরোধী কোনো কিছু বলেছি। পুরস্কারের অঙ্কটা অনেক বড়। সো একটু জানাবেন। তাহলে বাংলাদেশকে এগিয়ে নেওয়াই আমার রাজনীতি, সেটা তারেক রহমানের রাজনীতি, সেটা বিএনপির রাজনীতি। আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমাদের সাথে আপনাদের যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে আপনাদের জন্য অসংখ্য কন্টেন্ট আমরা তৈরি করেছি, আপনাদের জন্য, বাংলাদেশের জন্য। আমাদের সময়, আমাদের অর্থ, আমাদের এনার্জি, আমাদের জীবন আমরা বাংলাদেশের জন্য ব্যয় করছি। আমাদের মতো যোগ্য মানুষ বাংলাদেশে আপনি দ্বিতীয়টি পাবেন না, দ্বিতীয়টি পাবেন না। কমেন্টে মেনশন করেন দ্বিতীয়টা কে আছে। আমরা নটরডেম কলেজ থেকে পড়েছি, আমরা ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএ করেছি, আমরা বুয়েটে পড়াশোনা করেছি, আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি, আমরা আমেরিকা থেকে মাস্টার্স করেছি, পিএইচডি করেছি, আমরা একটা ইউনিভার্সিটিতে লেকচারার পজিশন থেকে পড়াতে পড়াতে সর্বোচ্চ প্রফেসর পজিশনে গিয়েছি, 20 বছর চাকরি করেছি। আমরা সরকারের প্রশাসন ক্যাডারে কাজ করেছি, আমরা আমেরিকাতে ইন্টেল কর্পোরেশনে কাজ করেছি, আমরা হাসিনা সরকারের হাতে নিগৃহীত হয়েছিলাম, 5 বছর আগে চাকরি হারিয়েছি। আমার বাবা দাদারা 71-এর মুক্তিযোদ্ধা, আমরা 5 বছর আগে গণতন্ত্রের জন্য কথা বলতে গিয়ে চাকরি হারানোর পরে হাটে মাঠে ঘাটে সব সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। টিভি, পত্রিকা, নিউজ মিডিয়া সব জায়গাতে আমাদের কথাবার্তাগুলো প্রচারিত হয়েছে। আমরা বাংলাদেশের সবচেয়ে সুযোগ্য সন্তানদের অন্যতম। কিন্তু ইউনূস সরকার 6টা মন্ত্রণালয়ে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, তারা আমাদেরকে মূল্যায়ন করেনি। বিশ্ব বাটপারের এই সরকার আমাদেরকে মূল্যায়ন করেনি। বাংলার জনগণকে আমাদেরকে মূল্যায়ন করে? আমি ঠিক জানি না বাংলার জনগণ আমাদেরকে মূল্যায়ন করে কিনা।
পথটা অনেক লম্বা, দেখা যাক বাংলার জনগণ আমাদেরকে মূল্যায়ন করে কিনা। আমরা তো জানি সত্য সুন্দরের পথে থাকলে কোনো কিছুই মনে হয় কঠিন মনে হয় না, সহজ হয়ে যায়। আল্লাহ সবার সহায়ক হন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।